ওই অন্যটাই ভরে নেবে। সুগার ফাস্টিং তোমার খাওয়া হয়ে গেছে? তুমি তোমার বললাম যে আজকে দেবো। আমাদের এখানে আছে ছেলে। হ্যাঁ আমাদের ছোটটাতে দুধ কিনে হয়ে গেছে। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। গতকালকে রাত্রিবেলা মালপত্র এনেছি, সেগুলো এখন এখানে সাজিয়ে নিচ্ছি। আর বরমাসা এখন যাবে দুধটা আনতে, যেহেতু এখন রাত্রিবেলা দোকান খুলি না, বিকালে একবেলাই খুলি, তো বিকালবেলা মালপত্র আনে, কিন্তু দুধটা তো সকালবেলা আনতে হয়, তো সেই জন্য দুধটা আনতে যাবে এখন। সকালটা শুরু হলো রক্তদানের মাধ্যমে। না কোথাও রক্তদান করিনি, রক্ত টেস্ট করতে দিলাম যে সুগার কতটা আছে আর কতটা হিমোগ্লোবিন আছে। কারণ কিছুদিন আগে ওর অফিসের একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি বলেছিলেন আমার শরীরে রক্ত খুব কম আছে, তো কত পরিমাণ আছে সেটা জানার জন্যই হিমোগ্লোবিন টেস্ট করতে দিলাম। আর আমার বরমশাইয়ের তো থাইরয়েড, ট্রাইগ্লিসারিড এগুলো রয়েছে, সেই জন্য ওর মান্থলি যে চেক আপটা হয় সেটা জন্যে ও ব্লাড দিল। আর এইখানে আমি রান্না করছি, আলু ভাজা করব আর ভাত বসিয়েছি, আর কিছু রান্না করিনি। হঠাৎ করে শুনি যে আমাদের এখানে একজন ঠাম্মা আছে, সে মারা গেছে আমাদের পাশের বাড়ি, তাই ওনাকে দেখতে গেছিলাম। এসে এবার এই কাচাকুচি করে স্নান করব। ভাতটা করেছি আর আলু ভাজাটা করেছি, আর এই স্নান করে কাচাকুচি কমপ্লিট করে তারপরে আমি শুধুমাত্র ডাল করেছি। ডাল আর আলু ভাজা দিয়ে এবেলাটা হয়ে যাবে। কারণ কি বলতো, মনটাও খারাপ লাগছে। এই ঠাম্মা আমাদের কাছ থেকে মাসকাবারি মুদিখানা নিত, তো তাছাড়াও পাশে একজন, আর কি দারুণ দেখতে ছিল কি বলবো। আর এদিকে দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এই যে হিরো হিরোইন ডিম দিয়েছে, ডিম থেকে অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়েছে। ওর সাথে সাথে ওর বান্ধবী স্প্যাঙ্গেল, সেও একই সাথে ডিম দেয়। এই যে স্প্যাঙ্গেলও ডিম দিয়েছে, অলরেডি বাচ্চা ফোটা শুরু হয়েছে। আর আমার বড় ছেলে সবাইকে গাছের আম কেটে দিয়েছে, মানে নিজে তো কাটতে পারে না, আমার শাশুড়ি মাকে বলেছে আম কেটে দাও, পাখিদেরকে দেব, তো সেই জন্যে পাখিদেরকে দিয়েছে, আর নিজে আবার ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছে। কে বলে মেয়ের প্রয়োজন আছে, ছেলেরাও মেয়েদের কাজ করে। তো সবাইকে দেখো কি দারুণ করে আম দিয়েছে, দিয়ে নিজে আবার আম খাচ্ছে। আমাকে বলল, মা দেখো আমি পাখিদেরকে আম দিয়েছি, কিন্তু তুমি একটু ভিডিও করো। আর এদেরকে ভিডিও করতে গেলেই লাভবার দুটো পালাই, কি আর করব, ওদেরকে দেখানোই যায় না, বক্সের মধ্যে ঢুকে থাকে। আর আঠিটা কি দারুণ করে খাচ্ছে, দুই ছেলে আম ভক্ত। তো চলো দুপুরে কি রান্না হয়েছে বলেই দিলাম, শুধুমাত্র ডাল করেছি আর আলু ভাজা। আর এটা হলো সন্ধ্যাবেলা, এখন হাটে এসেছি দুইজনে। আমরা হাট থেকেই সবজি কিনি, কারণ অনেক সবজি লাগে, যেহেতু আমরা পাখি খাই সেহেতু অনেক সবজি লাগে আমাদের। আর 10 টাকার ওই লাফা দাও, লাফা। ভেন্ডি দিব 10 টাকা। আর ডাটা কত করে? সরু ডাটা নেই? সরু ডাটাই যে দেশি ডাটাগুলো কালো কালো, কালোই থাকে।
দেশি নাড় তো, আর ওই যে চালানি না ওইগুলো আছে ছাতা। দেবো ভেন্ডি দেবো না উষাদ 15 টাকা আছে। তাই দাও। 280 গ্রাম। দেখো তিনটে আর এখানে দুটো আছে, এটা কালকে আবার তো এই হলুদ যে পাখিটাকে দেখলে না, ওখানে আরেকটা মেয়ে পাখি ছিল, আরেকটা জোড়া আকাশের সাথে। তো সে এসে এতটাই কামড়িয়েছে, ওকে রক্তাক্ত করে দিয়েছে গতকালকে। ভেবেছিলাম মারাই যাবে, এখনো বেঁচে আছে। বর্মশার সঙ্গে সঙ্গে বেটাডিন দিয়ে দিয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে। ওর 4টে বাচ্চা ফুটেছিল, 4টে বাচ্চাকে কি দারুণ করে মানুষ করছিল। আর সে ওকে এতটাই রক্তাক্ত করেছে, না পেরে এই যে স্প্যাঙ্গেলের কাছে ওর বাচ্চা দুটোকে, ওই স্প্যাঙ্গেলের কাছে ও দুটো বাচ্চা দিয়ে দিয়েছে, আর বড় দুটো বাচ্চা ওর কাছে রেখেছে। তো সেই অসুস্থ অবস্থায় ও খাইয়েছে, খাইয়ে এখনো পর্যন্ত খাওয়াচ্ছে অসুস্থ অবস্থায়। তো এখনো ঠিক আছে মোটামুটি। যাই হোক, আমি আর ও হাট থেকে চলে এসেছি, এসে ড্রেসও এখনো চেঞ্জ করিনি। আর একটা চ্যানেলে ভিডিও দিলাম, আর এখন এই কাজটা করছি। ও তার মধ্যে বাবান বাবিনের খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া কমপ্লিট। এখন এই কাজটা করে আমরা খাবো, ঠিক আছে? চলো এই যে কাজটা করে নিই, এই ঝাড়াঝুড়ির কাজ। দাঁড়া দাঁড়া, ওইটা না। আমার রাত্রিবেলার প্রতিদিনের এই একটা ডিউটি আছে, পাখিদের খাবার ঝেড়ে দেওয়া, দিয়ে পাখির ঘরটা পরিষ্কার করা, তারপরে গিয়ে আমরা খাই, আর তার আগে ছেলেদের খাইয়ে দিই। আর এই যে আমার ছেলে দেখেছো, বড় ছেলে, ছোট ছেলে জেগে থাকলে ছোট ছেলেও আসে, এসে হাতে হাতে এই কাজগুলো করে। এখন মোবাইলের যুগে যখন বাচ্চারা মোবাইলে আসক্ত, আমার ছেলেরা তখন পাখিতে আসক্ত। তো এটা খুব ভালো লাগে আমার। আর এইদিকে দেখো, পাখির ঘরে প্রত্যেক দিন জল ছিটিয়ে দিই, যাতে মানে ধুলোটা না হয়, বুঝতে পেরেছো? তো জল ছিটিয়ে দিলে একটু ঠান্ডা ঠান্ডাও হয়, ওদের বেশ ভালো লাগে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। টাটা, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে এখন এই যে দুধ, কলা, পাউরুটি, আর এই যে দুধ, কলা, পাউরুটি, এটা দুই ছেলের খাবার। ওরা এটা খাবে, আর ওর বাবা ভাত খেয়ে, বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে অফিস যাবে। আর আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটার জন্য আমি এই দেখো 3 ঘন্টার জন্য ময়দা সামান্য লবণ দিয়ে মেখে রেখেছি 3 ঘন্টার জন্য। তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। এই রান্নাটা ফার্স্ট টাইম আমি করছি, জানি না কতটা কি ভালো হবে, কারণ আমি একটা পেজ থেকে এই রান্নাটা দেখেছি, দেখে আমার ভীষণ লোভ লেগেছে, সেই জন্য ভাবলাম করি। আর আজকে বাবা মা ভাই আসছে, কারণ হচ্ছে আজকে আগামীকাল ভাই চলে যাবে ত্রিচিতে। তো এখানে আসছে, এখান থেকে কালকে ভোরবেলা বেরিয়ে যাবে। ওর বোধহয় 10:30 না 11টায় ফ্লাইট আছে, ঠিক আছে? চলো বাবান বাবিনদেরকে এটা দিয়ে দিই, তারপর রান্না বসাবো। আর ওইদিকে দোকান খোলা আছে, ঠিক আছে? চলো পরে ফিরছি। তো এখানে উচ্ছেটা ভাজছি, সব কিছু ভেজে কড়াইটা কালো হয়ে গেছে, ভেজেছি। এই দেখো শুক্তো সমস্ত জিনিসপত্র ভেজেছি। এখানে ধোকার ডালনা হচ্ছে, বাবা ধোকার ডালনা ভালো খায় না, ভাই ভালো খায়। এই ধোকার ডালনা হচ্ছে, আর বাবার জন্য হয়েছে ডাল, বেগুন ভাজা।
আর এইটা দিয়ে এই আলুটা ভেজে রেখেছি, এটা দিয়ে হবে স্পেশাল রান্না। আর এদিকে ধোকার ডালনাটা হচ্ছে। এই যে ভাই এসে ব্যাগপত্র রেখে বাজারে গেছে, ঠিক আছে। মা আর বাবা এখনো আসেনি, ও আগে আগে এসেছে। এই সেই স্পেশাল রান্না, কিভাবে আমি ময়দা থেকে খাসির চর্বি তৈরি করি সেই প্রক্রিয়াকরণই এখন হচ্ছে। এই চটকে চটকে ভালো করে ময়দাটাকে এইভাবে ধুতে হবে। যতক্ষণ ময়দা থেকে সাদা জল বেরোবে ততক্ষণ ধুতে হবে। ধুতে ধুতে যখন এইখান থেকে একদম জলের কালারটা বেরোবে তখন ধোয়া কমপ্লিট হয়ে যাবে, তখনই তৈরি হয়ে যাবে চর্বি। খাসি বাদে খাসির চর্বি, ময়দা দিয়ে খাসির চর্বি তৈরি হবে। এটা আমি একটা ফেসবুক থেকে রান্নাটা শিখেছি। জলের কালার চলে এসেছে আর এতটুকু হয়েছে। এখন দেখা যাক রান্না করে কেমন লাগে। তো সবাই তো অবাক, আমিও সবার সাথেই অবাক যে এই রান্নাটা সত্যি সত্যি ভালো হবে কিনা। কিন্তু ফেসবুকে যে পেজ থেকে আমি এই রান্নাটা শিখেছি সেখানে কিন্তু খুব ভালো রিভিউ ছিল। এটা গোপালের ভোগেও দেয়া হয়। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। আর আমিও ভীষণ এক্সাইটেড। তবে রান্নাটা কিন্তু ভালো হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু বলতে পারলাম। এবার গিফটটা দেখাও, তোমার গিফট। এটা আমার গিফট। এইটা গিফট, এইটা গিফট। ওটাও গিফট। না, আমার বোন খায় না ভাই, মিষ্টি পান খায় না। আমাকে দে ভাই। এখনো দুটো আছে, কিন্তু আমি দে না। একটা না দিলে কিন্তু খবর মানে খারাপ হয়ে যাবে। দে না ভাই, ও খায় না। বাবা মাকে দিয়ে দাও, আমাকে দাও, এরকম কর। একটা আমি খাওয়ার পরে খাবো, একটা সন্ধ্যাবেলা খাবো। দেখ ভাই, দে ভাই দে। এখন তরকারি রান্না করবো, এখন দুটো আছে। তখন হয়তো বুঝতে পারুনি কেন আমি কাঁদছিলাম। আসলে ন্যাকামো করে কাঁদছিলাম, কারণ হচ্ছে ভাই আমাকে প্রত্যেকবার এরকম পান এনে, মিষ্টি পান এনে আমাকে দেবে না বলে এরকম খেপায়। আর এইদিকে দেখো সেই রান্নাটা হয়ে গেছে, অসাধারণ হয়েছে। নিরামিষ একটু কি বলতো হিং ফোড়ন দেবে, দিয়ে নিরামিষ যেরকমভাবে রান্না করা হয় সেভাবে রান্না করবে, অসাধারণ লাগবে। আর আগামীকাল ও চলে যাবে, তাই বেশ কিছু জেরক্স ছিল বলে ও আমাদের প্রিন্টার থেকে জেরক্সগুলো করে নিচ্ছে। আর মা এদিকে কচু নিয়ে এসেছিলো, সেই কচুটা বাটা করছে। তো গুড ইভিনিং, ভিডিও করছিলাম আর কয়েকটা শর্ট ভিডিও করব, সেই জন্য লিপস্টিক দেওয়া রয়েছে। আর এই যে ভাই এনেছে আইসক্রিম, এখন সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে। ভাই কালকে চলে যাবে। মা বাবা এসেছে, দেখিয়েছি কিনা মনে পড়ছে না, চলো দেখাই। এই যে আমার মা শুয়ে রয়েছে, আমার বাবা দেখছে আমার ভিডিও। ওই যে ব্রো আইসক্রিম এনেছে ব্রো, চলো সবাইকে দিয়ে দিই। তুমি খাবা না? আমি খাচ্ছি না, আমি একটু দেখে নেব। তো ভাই আইসক্রিম এনেছে সবাইকে দেওয়ার পরে এবার আমি খাচ্ছি। আইসক্রিম আমার ভীষণ ফেভারিট, কিন্তু খেতে পারি না কারণ মোটা হয়ে যাচ্ছি। আর এই আইসক্রিম খাওয়ার জন্য যে আমি কি শাস্তি পেলাম কি বলবো তোমাদেরকে, জানি না অন্ধকারে তোমরা দেখতে পারবে কি না। চলো দেখাই। এই যে এখন আমাকে হাঁটতে হচ্ছে, আর ক্যামেরা করে দিচ্ছে আমার বাবান, কারণ আমি আইসক্রিম খেয়েছি তাই হাঁটতে হবে। আমার বাবান লাইট ধরে রয়েছে, হাঁপিয়ে গেছি হেঁটে এসে। দেখা যাক রোগা হওয়া যায় কিনা। আর এখন যাব দোতলায় পাখিদের খাবার দিতে, ঠিক আছে, তারপরে খেতে হবে। তবে আইসক্রিমটা খেয়েছি তো, আইসক্রিম তো খাই না, আজকে তো আরও বেশি ঘাম ঝরাতে হতো। তো চলো উপরে যাওয়া যাক। হ্যাঁ, পাখিদের খাবার দিয়ে আসি।
তো চলে এসেছি পাখির ঘরে, যথারীতি যে কাজটা রাত্রিবেলা করা হয়। আর এইদিকে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, আর বাচ্চার মুখে ওই যে ওখানে যেহেতু ওরা পটি করে, তো মুখের মধ্যে সেসব লেগে থাকে। তারপরে হাঁড়িগুলোকে পরিষ্কার করতে হয়। এই কাজগুলো আমার বরমশাই করে, কারণ ওই মুখের থেকে আস্তে আস্তে নরম হাতে খুঁটে খুঁটে ওর মুখ থেকে সমস্ত পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না। আমার মনে হয় যেন ওদের লাগছে, তাই এই কাজটা বরমশাই করে, তো সেটাই করছে। আর এইদিকে সমস্ত ডিমগুলো দেখা হচ্ছে এবং সমস্ত বাচ্চাগুলো দেখা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।